আসসালামু আলাইকুম, শুভ সকাল। টপ ট্রাভেল বাংলা থেকে আজকের এই সুন্দর ভোরে আপনাদেরকে নিয়ে আমি রাকিব হাজির হয়েছি মেঘালয়ের চেরাপুঞ্জি স্টে হোম থেকে। আমার সামনে যে ছোট্ট বাড়িটি দেখছেন দুইতলা, সেটি হচ্ছে একটি স্টে হোম। এটি মূলত চেরাপুঞ্জির সব জায়গায় এই স্টে হোমগুলি বিদ্যমান। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে কোনো হোটেল বা রিসোর্ট বা ওই মানের তেমন কিছু নেই। এখানে যারা বসবাসকারী আছেন তাদের বাংলো বাড়িকে তারা রেন্টের মাধ্যমে ইনকামের একটি সুন্দর ব্যবস্থা করেছেন, যার নাম দেওয়া হয়েছে স্টে হোম। এই সুন্দর প্রাকৃতিক সম্ভারের মধ্যে পর্যটকরা সারাক্ষণ এসে এখানে যে পরিমাণ আনন্দ এবং অনুভূতি প্রকাশ করতে পারে তা পৃথিবীর খুব কম জায়গাতেই আছে। এত খোলামেলা, এত ওয়াইড একটি জায়গা, যা আমার দেখাতে সবচেয়ে সুন্দর একটি জায়গা। মেঘালয় থেকে আমরা বর্ডার পাস করে ৫,৫০০ ফিট উপর থেকে এই ভিডিওটি আমি করছি। আমরা চেরাপুঞ্জির ছোট্ট একটি গ্রামে আছি। এখানে আমরা রাত্রি অতিবাহিত করেছিলাম এবং এই তাদের আতিথেয়তা, খাওয়া দাওয়ায় সত্যি আমি মুগ্ধ। এবং এখানে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল, একদম লোকালয় শূন্য বললেই চলে। অনেক দূরে দূরে প্রতিটা বাড়ি। দেখুন তাদের জীবনযাপনের সেই ছোট্ট খণ্ডচিত্রগুলি। আশা করি আপনাদের অসম্ভব ভালো লাগবে। আমরা রওনা দিচ্ছি ভোর ৬টায় এবং এখানের গড় তাপমাত্রা এখন ১০ ডিগ্রি এবং প্রচণ্ড শীত এখানে এখন বিদ্যমান। এবং আমরা বাংলাদেশ থেকে ৩৪ ডিগ্রি টেম্পারেচার নিয়ে এখানে আমরা এসে ১০ ডিগ্রি পাচ্ছি। যা সত্যি আপনার মনকে একদম শীতল করে দিবে। তো যারা চেরাপুঞ্জি আসবেন অবশ্যই স্টে হোমে একটি রাত স্টে করবেন। এবং আমি বলার ভাষা পাচ্ছি না এই জায়গাটি কতটা সুন্দর। আমরা এখান থেকে আজকে বেশ কয়েকটি ঝর্ণা দেখব এই চেরাপুঞ্জিতে। এবং এই চেরাপুঞ্জির আরেকটি ঐতিহাসিক স্থান হচ্ছে পৃথিবীর সবচেয়ে গড় বৃষ্টিপাত অঞ্চল হচ্ছে এই চেরাপুঞ্জি। এখানে ২৩ মিলিমিটার গড় বৃষ্টিপাত হয়ে গিনিস বুকে রেকর্ড করেছে। সত্যি অসাধারণ এই গিরিখাতটি। ইন্ডিয়ায় এই জায়গাটি যারাই আসবেন বারবারই আসতে ইচ্ছা করবে। এই ভিডিওটি দেখলে আপনারা অনুভব করতে পারবেন জায়গাটি আসলে কতটা সুন্দর। আমার এই খণ্ডচিত্র ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো যেতে যেতে আমি আরেকটি কথা বলে রাখি, আমরা এই ভিডিওতে আমরা একটি ক্যাম্পেইন করেছিলাম রাতে। সেই নাইট ক্যাম্পেইনের কিছু অংশ আছে যা সত্যি অসাধারণ। দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগবে অবশ্যই। আমরা যেতে যেতে আরেকটি জিনিস বলি, এখানে আমরা ১২ জন একটি গ্রুপ করে এসেছি। এখানে ইমন, রাফি, সাদমান এবং এর পিছনের ২ জন হচ্ছেন হোস্ট মূলত তাদের, এবং জাবেদও আছে এখানে আমার ছোট ভাই। রাফি এবং সাদমান হচ্ছে হোস্ট এখানে।
এবং আমাদের যে ড্রাইভার তিনি হচ্ছেন মাইকেল। তো সব কিছু মিলিয়ে আমরা খুবই এনজয় করেছি। এই যতদূর পথ গিয়েছি, যত দিন ছিলাম, সত্যি অসাধারণ ছিল। এবং এক কথায় এই চেরাপুঞ্জি আপনি ভুবন ভুলানো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনার যতদূর চোখ যাবে, যতদূর বিস্তীর্ণ আপনি এলাকায় ঘুরবেন, শুধু বিমোহিত হবেন। খুবই শীতল ঠান্ডা বাতাস এখানে বইছে। তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সারা বছরই থাকে এখানে। এখানকার মানুষজনের জীবনযাপন খুবই সীমিত এবং খুবই দরিদ্রতার মধ্য দিয়ে তাদের এই জীবনযাপন। মানুষের বিলাসিতা বলতে যে জিনিসটি বোঝায় সেটা আমরা এই চেরাপুঞ্জিতে দেখিনি। এখানকার গ্রামের মানুষজন, শহরের মানুষজন সত্যি যা আপনাকে বিমোহিত করবে তাদের জীবনযাপন থেকে। এবং আপনি দেশ বিদেশ যখন ঘুরবেন, মানুষের জীবনযাপন সম্পর্কে আপনি জানবেন, আপনি সত্যি তখন অনুভব করবেন আপনি কতই না ভালো অবস্থানে আছেন। আমরা যেতে যেতে যে জিনিসটি দেখতে পাচ্ছি, এই চেরাপুঞ্জির উঁচু নিচু পাহাড় এবং সেই পাহাড়ের ঢাল বেয়ে ছোট ছোট গ্রাম, যা আপনাকে সত্যি বিমোহিত করবে প্রতিটা মুহূর্ত। আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে আমরা 3টি ঝর্ণা দেখব। সেই ঝর্ণাগুলি অবশ্যই এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে। এবং আমি এই যাওয়ার ভিডিওতে যে জিনিসটি উল্লেখ করতে চাই, আমরা চেরাপুঞ্জি থেকে আজকেই রাতে আমরা ফিফি আইল্যান্ডে চলে যাব এবং ফিফিতে আমরা একটা নাইট ক্যাম্পেইন করব। এবং ফিফি থেকে সকালবেলা আমরা বের হয়ে আমরা আবার আরেকটি নতুন জায়গায় যাব এবং বেশ কয়েকটা স্পটে আমরা ঘুরবো। ঘোরার পরে দেন আমরা শিলং শহরে যাব, যা এখান থেকে 110 বা 115 কিলোমিটার দূরে। তো দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগবে আপনাদের।
দেখতে দেখতে আমরা ড্যান্টেলন ফলসের কাছাকাছি চলে এসেছি। সুবিস্তীর্ণ এই ব্রিজ পার হয়ে আমরা ড্যান্টেলন ফলসে আছি। এখন যেহেতু বর্ষার শেষ, ঝর্ণায় পানি কম, এবং এই ড্যান্টেলন ঝর্ণার স্পেশাল ব্যাপার হচ্ছে এটা অনেকটা নাইগ্রা ফলসের মতো চারপাশ থেকে পানি পড়ে। এই যে আমি দাঁড়িয়ে আছি, চারপাশ থেকে পানি নিচে, প্রায় 500 ফিট নিচে পানিটি পড়ে, সামান্য একটু দেখা যাচ্ছে। এবং আমরা এই যে রেলিং যেটি দেখছেন, এখানেও প্রচণ্ড স্রোত থাকে বর্ষাকালে। যেহেতু এখন বর্ষাকাল নয় এবং গ্রীষ্মকাল, এখানে পানির তেমন কোনো ফ্লো নেই, তবে যে পরিমাণ পানি আছে সত্যি প্রচণ্ড রকম ঠান্ডা এই পানি এবং অসম্ভব রকম সুন্দর। আমরা ড্যান্টেলন ফলস ছেড়ে এখন যে ফলসটি আমরা দেখতে যাচ্ছি, এটি আমরা অনেক ক্যালেন্ডারে, অনেক জায়গায় আমরা এটি দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি। এই ফলসের নাম হচ্ছে উইসোডং ফলস, এবং এটি আমাদের 300 ফিট গভীরে যেতে হবে যদি আমরা এই ঝর্ণার পানি ছুঁতে চাই। তা আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি এই সুন্দর ফলসটি দেখার জন্য, এবং আমরা ধীরে 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 পাহাড়ের কোল ঘেঁষে নিচে চলে যাচ্ছি। এক পর্যায়ে আমি প্রচণ্ড ক্লান্ত এবং তৃষ্ণার্ত হয়ে যাই, এবং এখানে যতদূর আমরা নিচে নামছি ততই বিপজ্জনক রাস্তা আসলে তৈরি হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস ব্যাপার হচ্ছে, আমরা বাংলাদেশের যে ঝর্ণাগুলি দেখতে যাই তার তুলনায় এখানের রাস্তাগুলি এত সুন্দর করে তৈরি করা পর্যটকদের জন্য। দেখতেই পাচ্ছেন পাথরের খাঁজ বসানো আছে। আমি ধীরে ধীরে ধীর গতিতে নিচের দিকে যাচ্ছি। আমি যেটা 300 ফিট বলেছিলাম, আসলে সেটি 500 ফিটেরও বেশি হবে নিচে। আমরা দেখতে পাচ্ছি উইসোডং ঝর্ণা। দেখুন একবার, সত্যি 3-4 তলায় স্টেপে পানির ঝর্ণাটি পড়ছে। আমরা এখন আছি উইসোডং থেকে অনেক উপরে। তো এই উইসোডং ঝর্ণার আমরা নিচে চলে এসেছি, এবং এই জায়গাটি এতটা সুন্দর, এতটা বিমোহিত আমাকে করেছে। আমার সুযোগ হলে আমার জীবনে আমি আবার মেঘালয় রাজ্যে আসব এবং আরও দীর্ঘ সময় এখানে অতিবাহিত করব। দেখতে দেখতে আমরা মেঘালয়ের সবচেয়ে সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ঝর্ণার কাছাকাছি চলে আসছি, বোরহিল ফলস, যার নাম তার প্রকৃতির উপর ডিপেন্ড করে। দেখতেই পাচ্ছেন অপূর্ব এবং অসম্ভব রকম সুন্দর এই ঝর্ণাটি। চারপাশ থেকে পানি গড়িয়ে পড়ছে শত শত ফিট উপর থেকে, এবং এখানে নিচে দাঁড়ালে বোঝা যায় মানুষ কতটা ক্ষুদ্র। এই বোরহিল ফলস সত্যি অসাধারণ একটি জায়গা। আমরা এখানে 2 ঘন্টা সময় অতিবাহিত করেছিলাম।
কোনোভাবেই আমার ইচ্ছা করছিল না আসলে উপরে উঠতে। সত্যি আল্লাহর সৃষ্টি অতুলনীয়। মানুষের জন্য আল্লাহ যে সকল জিনিস সৃষ্টি করেছেন এবং মানুষের হেদায়েতের জন্য যে সকল জিনিস সৃষ্টি করেছেন, তা আপনি বিশ্ব ভ্রমণ না করলে কখনো সেই জ্ঞান অর্জন করতে পারবেন না। আমার বোর হিল ফলসের উপরে উঠে পানি ছুঁয়ে দেখার নেশা জেগে গেল। আমরা ধীর গতিতে খুব সাবধানে, পাহাড়টি ঝুলে আছে ঠিক আমার মাথার উপরে, দেখতেই পাচ্ছেন বিশাল সুউচ্চ পাহাড়। এই বোর হিল ফলসের পানি ছোঁয়ার জন্য আমরা সুন্দরভাবে সেই জায়গাটি চলে আসলাম, এবং যেটি আমি নিচের থেকে দেখছিলাম সেটি আমরা উপরে চলে এসে পানি ছোঁয়ার নেশায় আমি মত্ত হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন আমার বন্ধুরা, আমরা সবাই পালাক্রমে এই জায়গাটিতে বসছি। আমি এখন আছি এই ঝর্ণার 800 ফিট উপরে, এবং এটি নিচে তাকালে আপনার শরীর কম্পন অনুভূত হবে। আমি সাদা শার্ট পরা, এই পানি ছোঁয়ার যে নেশা বা এই পানি দেখার যে নেশা, সত্যি আমি বিমোহিত। আমি বারবার আসবো এই বোর হিলস ফলসে, যদি সুযোগ হয়, যদি আমাকে আল্লাহ সুযোগ দেয়। এবং এই চেরাপুঞ্জির যেই ঝর্ণাগুলি আছে, আপনি কোনোটাকে কম্পেয়ার করতে পারবেন না। অসম্ভব রকম সুন্দর এই সকল জায়গা এবং সুন্দর এই সকল মানুষের জীবনযাপন। আমরা আরও একটি ঝর্ণায় চলে আসলাম। এই ঝর্ণাটির পানির ফ্লো খুবই কম, তবে এটি প্রাকৃতিকভাবে সুইমিং পুল হিসেবে ব্যবহার করে সবাই। দেখতেই পাচ্ছেন এখানে সবাই সুইমিং করছে, সাঁতার কাটছে, এবং ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে এখানে মানুষজন আসে সাঁতার কাটার জন্য, বিভিন্ন রকমের প্রোগ্রাম করার জন্য, ক্যাম্পেইন করার জন্য। আমরা দেখতে দেখতে এই বেশ কয়েকটি ঝর্ণা দেখে ফেলেছি, আরও অনেকগুলি ঝর্ণা বাকি আছে, ইনশাল্লাহ এই ভিডিওতে আমি তুলে ধরবো।
বিস্তীর্ণ এই পাহাড়ি অঞ্চল পাড়ি দিতে দিতে যতদূর দৃষ্টি সীমা যায় মেঘ আর পাহাড়ের মিলবন্ধন দেখতে দেখতে আমরা আরেকটি স্পটে চলে আসলাম। এটি হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন নামে খ্যাত, এবং গ্র্যান্ড ক্যানিয়ন শব্দটি আসলে একটি গ্রিক শব্দ, এবং এটি হচ্ছে পাহাড়ের খাদ বোঝানো হয় হয়তোবা। আমরা এই গ্র্যান্ড ক্যানিয়ন এসে আমি সত্যি আশ্চর্য রকম হয়ে গিয়েছি। আমি যখন আমার মোবাইলে আমার নিজের উচ্চতা নির্ণয় করছি, তখন আমি দেখছি আমি 6,500 ফিট উপরে। আমি সমতল থেকে 6,500 ফিট উপরে, যা অবিশ্বাস্য রকম উচ্চতা, এবং আমার শরীর মেঘ স্পর্শ করে যাচ্ছে প্রতিটা মুহূর্ত। আমি ধীর গতিতে গ্র্যান্ড ক্যানিয়নের সেই খাস দেখার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন যতদূর দৃষ্টিসীমা যাচ্ছে মেঘ এবং কুয়াশাচ্ছন্ন এই পাহাড় স্থির দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে। সত্যি বিমোহিত না হওয়ার কোনো উপায় নেই। এবং নিচে ছোট্ট একটি নদী আঁকাবাঁকা পথে চলে যাচ্ছে সুদীর্ঘ পথ অতিক্রমণ করে। আমরা গ্র্যান্ড ক্যানিয়নের একটি ঝর্ণার খুব সন্নিকটে এসেছি, যেখানে দাঁড়িয়ে আপনি গ্র্যান্ড ক্যানিয়নকে উপভোগ করতে পারবেন, ছবি তুলতে পারবেন, এবং আপনি বিস্মিত চোখে তাকাতে পারবেন পৃথিবীর সৃষ্টি কি পরিমাণ সৌন্দর্য দিয়ে তৈরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখতে থাকুন গ্র্যান্ড ক্যানিয়ন। অবশ্যই আপনাদের এখানে বারবার ছুটে আসতে ইচ্ছা করবে, এবং যদি সুযোগ হয় অবশ্যই মেঘালয় প্রদেশ ঘুরে আসবেন, এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা গ্র্যান্ড ক্যানিয়ন শেষ করে আরও একটি ঝর্ণা দেখলাম, এবং শেষ পর্যায়ে আমরা সেভেন সিস্টার ঝর্ণার কাছাকাছি চলে আসলাম। যেহেতু এখন বর্ষাকাল নয়, এখানে পানির ফ্লো অনেক কম, তবে পরিষ্কার আকাশ। এই সেভেন সিস্টার ফলসে সুযোগ হয় না সবার দেখার জন্য, অর্থাৎ 7টি স্টেপে এখানে পানি পড়ে। আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু এগুলো বিশাল আকারে পানিগুলি পড়ে। তো যেহেতু এখন গ্রীষ্মকাল, এখানে তাপমাত্রা হচ্ছে 8 থেকে 10 ডিগ্রি, এবং এখন বর্ষা আসলে নেই, যে কারণে এখানে পানির ফ্লো নেই, শুধু হালকা মেঘ এখানে ছুঁয়ে যাচ্ছে। এই সেভেন সিস্টারকে দেখার জন্য সুদূর মানুষ ইউরোপ আমেরিকা থেকেও আসে। এতটা সুন্দর এখানে এই ঝর্ণাগুলি। আমরা দেখতে দেখতে মেঘালয়ের চেরাপুঞ্জির অনেকগুলি ফলস আমরা দেখে ফেলেছি, এবং এখানে আমি যতটুকু জানি 300-রও বেশি ঝর্ণা অলরেডি আছে। তো আমরা যাওয়ার পথে সবাই ক্ষুধার্ত, আমরা একটি রেস্টুরেন্টে আসলাম। আপনারা দেখেন চেরাপুঞ্জির এই রেস্টুরেন্টটি কতটা জায়গা এখানে বিস্তীর্ণ করে রেস্টুরেন্টটি করেছে। খুবই সুন্দর এই রেস্টুরেন্টটি,
এবং এখানে যারা চেরাপুঞ্জি থেকে ফিফিতে যাবেন তখন রাস্তায় এই রেস্টুরেন্টটি আপনার পড়বে। অবশ্যই যাওয়ার পথে এখান থেকে খাবারটি টেস্ট করবেন। আমরা খুবই মজা পেয়েছি এই খাবার দাবারগুলিতে। এবং ARP রেস্টুরেন্ট এটি, এবং বেশ ঐতিহ্যপূর্ণ একটি রেস্টুরেন্ট। আমরা এখানে খাওয়া দাওয়া, ফ্রেশমেন্ট এবং সালাদ আদায় সবকিছু আমরা এখানেই করেছি, এবং জায়গাটি সত্যি খুবই সুন্দর এই রেস্টুরেন্টটি। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে চেরাপুঞ্জির একটি বিখ্যাত গুহা আছে, যেটি মাটির 200 ফিট নিচে। আমরা সেই গুহায় প্রবেশ করব এবং আমার ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর সুযোগ দিব সেই গুহাটি। তো দেখতে থাকুন। এই গুহা অলরেডি আমরা প্রবেশদ্বারে চলে এসেছি। প্রতিনিয়ত পানি চুয়ে চুয়ে পড়ছে। এই রাস্তাটি ধরে আমরা সম্পূর্ণ নিচে চলে যাব, এবং নিচে যতদূর যাচ্ছি অন্ধকারাচ্ছন্ন এই গুহা স্যাঁতসেঁতে, এবং মাটির 1 থেকে 150-200 ফিট নিচে আমরা প্রতিনিয়ত নেমেই যাচ্ছি। জায়গাটি সত্যি খুবই ভুতুড়ে এবং ভয়ঙ্কর। উপর দিকে তাকালে দেখা যায় কিভাবে পানি চুয়ে চুয়ে নিচের দিকে পড়ছে। এটি একটি পাথুরে পাহাড়। আমরা এই গুহার একদম শেষ প্রান্ত পর্যন্ত যাব। আমরা শুনেছি এটি 1/2 কিলোমিটারের চেয়েও কিছু কম এই গুহাটি, এবং এই পাথর এবং পানির যাওয়ার জন্য নিচে নদী নালার মতো কিছু জায়গা তৈরি করা হয়েছে, এবং খুবই পিচ্ছিল এই জায়গাটি। আমার গা ছমছম করছিল। আমার মনে হচ্ছিল আমি কোনো গহীন কবরের সেই বিশালতার মধ্যে হারিয়ে গিয়েছি, এবং এখানে নিজেকে খুবই ওজন শূন্য মনে হচ্ছিল বারবার। সত্যি এসব জায়গায় আসার জন্য আপনার মনোবল এবং সাহস দুটোরই অসম্ভব রকম প্রয়োজন। বারবার মনে হচ্ছিল উপর থেকে না জানি বিশাল একটি পাথরখণ্ড মাথার উপর যেন পড়ছে। সেই ধরনের ভীতি নিয়ে ধীরে ধীরে আমরা সবাই ভেতর দিকে যাচ্ছিলাম। এবং আজ পর্যটক একেবারে নেই বললেই চলে। বেশিরভাগ পর্যটক এই সকল বিপজ্জনক স্থানগুলি অ্যাভয়েড করে।
আমরা সাহস করে আমরা নিচে নামলাম এবং এটি শেষ প্রান্ত পর্যন্ত দেখার জন্য উদ্গ্রীব আকারে হাঁটতে লাগলাম। দেখতে থাকুন চেরাপুঞ্জির সর্ববৃহৎ গুহাটি। আমরা গুহাটি শেষ করে বের হওয়ার সাথে সাথেই এই সুবিশাল ঝর্ণাটি চোখে পড়ল। আমরা এই ঝর্ণাটি অনেক উঁচু থেকে দেখছি, অর্থাৎ আমরা আরো একটি বড় পাহাড়ের পাদদেশের থেকে এই ঝর্ণাটি দেখতে পাচ্ছি এবং নিচে নীলাভ পানি, উপর থেকে সেই সুউচ্চ সুবিশাল ঝর্ণাটি পানি অনবরত পড়ছে। আমি এখানে যে জিনিসটি দেখলাম, চেরাপুঞ্জি বা মেঘালয় অতি বৃষ্টিপাতের কারণে লক্ষ লক্ষ ঝর্ণা এখানে তৈরি হয়েছে। আমার এক বন্ধু ঝর্ণার সাথে পানির মেলবন্ধন তৈরি করার জন্য বোতল থেকে পানি ঢালার চেষ্টা করছে। আসলে এটি একটি টেকনিক আছে, যদিও বা তারা সেটা পারছে না। বোতলের পানি এবং ঝর্ণার পানি একসাথে পড়ার কারণে মনে হচ্ছে বোতল থেকে পানিটা ঢালছে। সেই ধরনের একটি বাইপ আনার জন্য রাফি এবং ইমন যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আমি সুদূর, যতদূর যাচ্ছে চোখ আমার, বিস্তীর্ণ সে খোলা প্রান্ত দেখতে পাচ্ছি এবং বিস্মিত চোখে ভাবছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য, মানুষের চোখের শান্তির জন্য কত কিছুই না সৃষ্টি করে দিয়েছেন, যা আমরা দেখে শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছুই করার নেই। শেষ পর্যন্ত আমাদের যাত্রা এবং ভিডিও এখানে শেষ। মেঘালয়ের দ্বিতীয় পার্ট অবশ্যই আরো সুন্দর সুন্দর জায়গাগুলি থাকবে। দ্বিতীয় পার্ট আমি অবশ্যই করব আপনাদের জন্য। সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আমার এই ভিডিও যদি আপনাদের 20% যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব এবং আপনাদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমি ভালো ভালো ভিডিও দেশ বিদেশ ঘুরে তৈরি করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।